আসলে বয়সটা তো বিষয় না, আমি একজন ভালো মনের মানুষ চাই। মানুষটা যেরকমই হোক, বয়স 40+ হলেও সমস্যা নেই। আসলে বয়স্ক লোকেরা ওরা অনেক ভালো হয়, কারণ এখনকার ইয়াং জেনারেশনের পোলাপান একটা থেকে আর একটা বিয়ে করে, কিন্তু বয়স্ক লোক যদি আমাকে বিয়ে করে আমাকে নিয়েই থাকবে, সে অন্যদিকে ফিরে তাকাবে না। মানে ভালো দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো ক্যামেরার সামনে এক আপু দাঁড়িয়ে আছে। কেন এসেছে, কি জন্য এসেছে আমাদের ক্যামেরার সামনে, খুঁটিনাটি বিস্তারিত তার মুখ দিয়ে শুনবো। তো দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আপু আপনার নাম কি? আমার নাম ফুলি। ফুলি, অনেক সুন্দর একটা নাম। ফুলি আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম জেলা, অনেক দূর, উত্তরবঙ্গে আসতে। ফুলি আপু, আপনার বয়স কত? আমার বয়স 23 বছর। 23 বছর বয়স। ফ্যামিলিতে কে কে আছে আপু? ফ্যামিলিতে আমার মা, ছোট একটা ভাই, ছোট একটা বোন আছে। সবাই ছোট, আপনি ফ্যামিলিতে বড়? হ্যাঁ। আচ্ছা, তো আপনার বাবা কোথায়? আমার বাবা মারা গেছে 7 মাস আগে ব্লাড ক্যান্সারে। ব্লাড ক্যান্সারে মারা গেছে, তাই না? তাহলে এখন ফ্যামিলিতে 7 মাস ধরে ফ্যামিলিতে কিভাবে চলতেছে? ফ্যামিলিতে আমার মা মানুষের বাসায় কাজ করে, আর আমি টিউশনি করাই, আর আমার মামারা আমাদের খরচ দেয়। টুকটাক টানা আসা করে সংসার চলছে, তাই না? আর আমার ছোট ভাইটাকে গ্যারেজে দিয়েছি কাজ শেখার জন্য, ওইখান থেকে কিছু পাই আর কি। ওখান থেকে পায় কিছু, তাই এডি নিয়ে চলছে কোনো রকম টানা আসা করে। আচ্ছা ফুলি আপু, আপনার বয়স কত? 23 বছর। 23 বছর বয়স। তো আসলে আমাদের এই ক্যামেরার সামনে আপনি তো বিয়ে শাদী হয়েছে আপনার? না না, এখন আমার বিয়ে হয়নি। এখনো বিয়ে শাদী হয় নাই না? তো কেন আসলে বিয়ে শাদী হয় নাই? মাশাআল্লাহ, আপনি দেখতে সুন্দর। গ্রাম থেকে কি ঘর আসে না, বিয়ের ঘর আসে না? আসলে আমাদের বাড়ি তো উত্তরবঙ্গে, আর ওইদিকে অনেক টাকা যৌতুক দেওয়া লাগে, আর যৌতুক দেওয়ার মতো আমার ফ্যামিলিতে তো কেউ নাই, এই জন্য বিয়ে হয় না। মূলত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো আমাদের এই ক্যামেরার সামনে কেন এসেছেন? হেল্পের জন্য নাকি বিয়ে বসার জন্য? আপনাদের ক্যামেরার সামনে এই জন্য আসছি যে যদি ভালো কোনো ছেলে থাকে, ভালো মনের মানুষ, আমাকে যদি বিয়ে করে আমার দায়িত্ব নেই, এই জন্যই আসছি। এই জন্য আসছেন? বিনা যৌতুকে কেউ যদি বিয়ে করতেছে আপনি বিয়ে করবেন? হ্যাঁ। টাকা পয়সা দিতে পারবেন না? না। আচ্ছা, তো আপনার বয়স 23 বছর, ওনার বয়স কি রকম হবে বা চেহারা কি রকম হবে দেখতে? টাকা পয়সা কি রকম থাকতে হবে? 40+ হলেও সমস্যা নাই? 40+ বা 50, কোনো ভাই কিন্তু সিঙ্গেল থাকে না, অথবা ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, এরকম যদি কোনো ভাই থাকে। আসলে আমি বাহিরের সৌন্দর্য দেখতে চাই না, ভিতরের সৌন্দর্যটাই মেন। আর আমি ভালো মনের একজন মানুষ চাই, বয়স যেমনই হোক। বয়স যেমনই হোক। হ্যাঁ। তার যদি বেবি থাকে? সমস্যা নাই কোনো। বেবি মেনে নেবেন? হ্যাঁ, মেনে নিতে পারবো, কারণ আমি নিজেই বাচ্চাদের পড়াই, 3-4টা বাচ্চা আমি বাসাতে পড়াই। আচ্ছা, বয়স্ক লোকের কেন বিয়ে করতে চাচ্ছেন? মানে ভালোবাসা কি জিনিস, সংসার কি জিনিস, ওয়াইফ কি জিনিস তারা বুঝতে পারে, হ্যাঁ। এই জন্য না? আচ্ছা ঠিক আছে। ফুলি আপু, আপনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আসলে আমার কোনো পার্সোনাল ফোন নাই। আমার সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে, আপনাদের সাথে যোগাযোগ করলে আমার সাথে আপনারা যোগাযোগ করাই দিবেন। সুপ্রিয় দর্শক, আসলে ফুলি আপু সুন্দর একটা কথা বলছে, কারণ উনি একবারই ইতিম অসহায়, কারণ আর্থিক অবস্থা একেবারেই খারাপ, এই জন্য ফোন টোন নেই বা যোগাযোগ করার সিস্টেম নেই। তো আপনারা যদি ফুলি আপুর সঙ্গে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটা নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা অবশ্যই ফুলি আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করাই দেওয়ার জন্য চেষ্টা করব। ফুলি আপু, আপনি তো মুসলিম, তাই না আপু? জি। নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ। আচ্ছা, কোনো ভাই যদি আপনি বিয়ে করে আপনাকে বলে যে পর্দা করতে হবে? ইনশাল্লাহ। আসলে বিয়ের পরে তো স্বামী সবকিছু, আর আমার স্বামী যা বলবে আমার তো এটাই মেনে চলতে হবে না? হ্যাঁ। ঠিক আছে আপু, আমরা দোয়া করি আপনি যেন আপনার মনের মানুষ খুঁজে পান, আমরা খুঁজে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।